বলছি কেন আটক করা হলো আপনাকে? এই যে বাচ্চাটা মারা গেল, হ্যাঁ, তার জন্য সবাই তো জানো, গোটা পশ্চিম বাংলায় জানে। কেমন কেন আপনাকে আটক করা হলো? কি হয়েছিল ঘটনা? আমাকে মারছে। আচ্ছা, কারা? দর্শক, এই ঘটনা অলরেডি আপনারা সবাই জেনে গিয়েছেন, তারপর আমি কয়েকটা কথা বলতে আসলাম। আর পুরো ভিডিওটা দেখানোর আগে আমি কয়েকটা কথা বলতে চাই। পশ্চিমবঙ্গের সিভিক পুলিশ তারা কি মনে করছেন? পশ্চিমবঙ্গের সিভিক পুলিশ এক একজন মনে করছেন এখন যে তারা এক একজন ওসি, ডিসি, এসপি। সিভিক পুলিশরা এখন এটাই মনে করছে, কারণ তৃণমূল নেতাদের হাত রয়েছে যে মাথার উপরে, এবং এই সিভিক পুলিশ রাজ্যের বিভিন্ন ঘটনার মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। আপনারা আগে দেখেছেন, এখন দেখলেন পাঁশকুড়াতে কৃষ্ণেন্দু দাস, সপ্তম শ্রেণীর ছাত্র, তাকে চিপস চুরির অপবাদে ভরা বাজারে সবার সামনে গান ধরে ওঠবস করানো হলো এবং ছেলেটির মা তাকে গিয়ে মারধর করলো। অবশেষে ছেলেটি বিষ খেয়ে বা কীটনাশক খেয়ে তমলুক মেডিকেল কলেজে তার মৃত্যু হয়। এই সিভিক ভলেন্টিয়ারদের দাদাগিরি অনেকের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। একটা ছেলে, সে নাকি চিপস চুরি করতে নিয়ে গেছে। প্রিয় দর্শক, আমি নয়ন রায়, আপনারা দেখছেন হাবড়া টিভি। দর্শক, কারণ পাচারটার সুযোগ নেই, পাচারতে আসেনি, অথেন্টিক বাস্তব রিয়েল কথাটা বলছি, যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে, চলবে। তবে আপনাদের বলবো, ভিডিওতে লাইক করে, কমেন্টস করে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। দর্শক, এবার পয়েন্টে আসি। দর্শক, এই সিভিক পুলিশের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হবে এবং পুলিশ কি করছে আমি সবটা দেখাবো। তার আগে আমি আপনাদের দেখাবো যে কৃষ্ণেন্দু দাস, বাচ্চা ছেলেটি সপ্তম শ্রেণীর ছাত্র, একটা চিপস কিনতে যায় দোকানে, দোকানদারকে না পেয়ে পাশে একটা চিপস পড়ে থাকে, সেই চিপসটাকে তুলে নিয়ে বাড়ি যায় এবং বাড়ি যেতে থাকে, এবং সেই দোকানদার অর্থাৎ সিভিক পুলিশ তার পেছন পেছন ছুটে ভরা মাঠে বা ভরা বাজারে তাকে উঠবস করায় কান ধরে, এবং তার বাড়িতে গিয়ে তার মাকে এসব বলা হয় এবং তার মা তাকে মারধর করে। এবং সেই মারধরের কারণে মৃত্যুর আগে এই কৃষ্ণেন্দু দাস তার মাকে একটা চিঠি লিখে গিয়েছেন। আমি বলেছি যে আমি কুরকুরোটি রাস্তায় কুড়িয়ে পেয়েছি, চুরি করিনি। এই চিঠি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন। এবং কৃষ্ণেন্দুর সে কে, তার ছবিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে। আমি আগে দেখাবো দর্শক, সেই ভিডিওটা দেখুন, যে একটা চিপসের প্যাকেট পড়ে রয়েছে, সেই চিপসের প্যাকেটটা তুলে নিয়ে গিয়ে বা ভুল করে তুলে নিয়েছে, তার জন্য তার মৃত্যু পর্যন্ত হলো। দেখুন। দর্শক, পরিষ্কার দেখলেন যে একটা চিপসের প্যাকেট পড়ে রয়েছে, বাচ্চা ছেলেটা ভুল করে হয়তো চিপসের প্যাকেটটা তুলে নিয়ে গিয়েছে এবং সেই কারণে তাকে চোর বলে বাজারে সবার সামনে তাকে কান ধরে ওঠবস করানো হলো, অপমান করা হলো, এবং বিশেষ করে তার এই ছেলেটির মা তাকে বেধড়ক মারধর করে, চড় থাপ্পড় মারে।
কান ধরে উঠবস করায়। আমার মনে হয় যে এই সিভিক পুলিশের থাপড় বা মারধর, কান ধরানোর উঠবস, এইগুলোর থেকে ছেলেটির মা যেটা করেছে সেটা ছেলেটির মা ভুল করেছে। এটাই ছেলেটা হয়তো মেনে নিতে পারেনি, তাই মৃত্যুর আগে বলে গিয়েছে যে মা, আমি বলে যাচ্ছি যে আমি কুরকুরোটি রাস্তায় কুড়িয়ে পেয়েছি, আমি চুরি করিনি। ছেলেটার মা যিনি আছেন তার বিশ্বাস করা উচিত ছিল, ছেলের উপরে ভরসা রাখা উচিত ছিল। তবে যেটা মেইন পয়েন্ট দর্শক, আমি কয়েকটা কথা বলতে চাই। একজন বাচ্চা ছেলে সে একটা চিপসের প্যাকেট চুরি করে নিয়ে পালিয়েছে, বা আপনাদের কথা অনুযায়ী সে না বুঝে চিপসটা নিয়ে গেছে, সেটাকে বলা হচ্ছে চুরি। রাজ্যের শাসক দলের নেতা নেত্রীরা একটার পর একটা চুরি দুর্নীতিতে গ্রেপ্তার। 12 লাখ 15 লাখ টাকার বিনিময়ে শিক্ষকের চাকরি চুরি, কয়লা চুরি, বালি চুরি, রেশন চুরি, ত্রিপল চুরি, সবকিছু চুরি। রাজ্যের বালি চুরি, পাথর, কয়লা চুরি, সবকিছুতে শাসক দলের নেতা মন্ত্রীরা চুরি করছে। তাদের বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া হয়েছে? সাধারণ মানুষ, যারা গরিব মানুষ, যাদের কোনো বলার ক্ষমতা নেই, তাদেরকে যেভাবে ইচ্ছে মারা যায়, পেটানো যায়, তাদের চুরিটা সামনে আসে। আর যারা শাসক দলের নেতা মন্ত্রী, তাদের চুরিটা কি সামনে আসে না? তারা যে চুরি করেছে এটা প্রমাণিত। তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে রাজ্যে? এটাই হচ্ছে পশ্চিমবঙ্গ। তবে এই ঘটনায় পুলিশ কি ব্যবস্থা নিয়েছে দেখবেন। পুলিশ যেটা করেছে, এই ছেলের বাড়ির থেকে বা এদের তরফ থেকে ওই সিভিক পুলিশ শুভঙ্কর দীক্ষিতের বাড়িতে হামলা চালায়। এবং এটা যদি আপনার বাড়িতে ঘটতো, আপনার কোনো বাড়িতে এই ঘটনাটা ঘটতো, আপনার ছেলের সঙ্গে বা আপনার কোনো রিলেটিভের সাথে যখন ঘটতো, তখন আপনি কি করতেন? ক্ষোভের জায়গা থাকেই, পুলিশের লোক, পুলিশ এই কাজ করেছে। সেখানে গ্রামবাসীরা গিয়ে তার বাড়িতে ভাঙচুর চালায়, হামলা চালায়, এবং সেখানে পুলিশ গিয়ে তাদেরকেই তুলে নিয়ে আসে। যে এই সিভিক পুলিশ শুভঙ্কর দীক্ষিত, সে যে অন্যায় করেছে, এই দোষটা পুলিশ দেখতে পায় না, পুলিশ এই দোষটা দেখতে পাচ্ছে না। দেখুন সেই ভিডিও। আমরা কোনো দোষ করি না। চারজন আটক করা হলো আপনাকে? এই যে বাচ্চাটা মারা গেল, হ্যাঁ, তার জন্য সবাই তো জানো, গোটা পশ্চিম বাংলাই জানে কেমন। আমরা সাধারণ মানুষের মতো আমিও দেখলাম সেম। এবার স্যার আমাদেরকে বলে সাইড দাও, স্যাররাও ছিল রাস্তায় আস্তে আস্তে, আমাকে বলে সাইড দাও। আমি সাইড দিছি, এবার আমাকে জিজ্ঞেস করছে, আমি বলি ওখানে গেলাম না, এরকম বলে আমাকে তুলেছে। আপনাকে কি লাঠিচার্জ? সব জায়গায় হাওয়া গরম করছে। কেন আপনাকে আটক করা হলো? কি হয়েছিল ঘটনা? আমাকে মারছে। আচ্ছা, কারা? পুলিশ মারছে। কেন হয়েছিল কেন? দর্শক দেখলেন, সবাইকে পুলিশ তুলে নিয়ে যাচ্ছে। এটা কোন রাজ্য? যে অন্যায় করলো তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই, পুলিশের লোক বলে কি সব ছাড় পেয়ে যাবে? তোলামূলের নেতা, তৃণমূলের নেতা, তাই বলে সব ছাড় পেয়ে যাবে? 15 লাখ 20 লাখ টাকা নিয়ে চাকরি বা শিক্ষকরা এখন মাঠে বসে রয়েছে, রাস্তায় কান্নাকাটি করছে। কয়লা চুরি, বালি চুরি, সবকিছু চুরি হচ্ছে রাজ্যের। আর সামান্য একটা চিপসের প্যাকেট ভুল করে তুলে নিয়ে যেতে বাচ্চা ছেলেটির মৃত্যু। এই ঘটনা ঘটানো হবে, তাকে চোর প্রবাদ দেওয়া হবে, তাকে ভরা বাজারে বা লোকজনের সঙ্গে সামনে তাকে অপমান করা হবে। একটা বাচ্চা ছেলে, একটা চিপসের প্যাকেট, একটা কুরকুরের প্যাকেট, এ কোন রাজ্যে বাস করছি? এই ঘটনা যদি আপনার কোনো বাড়ির সঙ্গে ঘটতো, আপনার কোনো বাচ্চার সঙ্গে ঘটতো, আপনি কি করতেন? পুলিশ
এই তোলামূলী নেতা মন্ত্রীদের চোখে দেখে না। তারা যে কয়লা চুরি, বালি চুরি, শিক্ষা চুরি, এভরিথিং সবকিছু রাজ্যের চুরি করছে, পুলিশের চোখে পড়ে না। দর্শক কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে এবং নজর রাখবেন হাবড়া টিভিতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন।